তোমাকে আমি অবশ্যই উদ্ধার করব। এক নারী মদনাং ও রাজভক্তকে সিংহচক্র ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিত। শিশুকাল থেকে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তোকে মা মা বলে ডাকছি, তবুও তুই আমায় দেখা দিলি না। আমিও ভৈরব তান্ত্রিক, যতদিন পর্যন্ত তোর সাক্ষাৎ পাবো না তোকে আমি ছেড়ে দেব না। তোর কি মনে পড়ে তুই আমাকে স্বপ্ন দিয়েছিলিস? ভৈরব, তুই আমার ধ্যান কর, তপস্যা কর, আমার চরণে পুষ্পাঞ্জলি দে। আমি তোকে মারণ মন্ত্র দেব, যে মন্ত্রের বলে তুই মুহূর্তের মধ্যে যে কোনো জীবকে করে দিতে পারবি। কিন্তু কই, কোথায় গেল তোর অঙ্গীকার? কেন তুই আমায় দেখা দিস না? দেখা তো তোকে দিতেই হবে। আমি ভৈরব তান্ত্রিক, তোর দেখা না পাওয়া পর্যন্ত, তোর চরণ না পাওয়া পর্যন্ত আমি তোর পুজো করে যাব, তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে যাব। দেখি তবে তোর দেখা পায়। এই তো আজ ঘোর অমাবস্যা নিশি, এই ঘোর অমাবস্যা নিশিতে আমি যাব আমার তপবনে। আমার তপবনে গিয়ে ওই বেটি শ্মশান কালীর সাধনা করব। দেখে কি করে সে বিমুখ হয়ে থাকতে পারে, কি করে আমায় সাক্ষাৎ দেয় না। জয় কালী, জয় কালী। যাব আমি আমার তপবনে। এই তো আমার তপবন, ওই যে মা কালীর মন্দির, শ্মশান কালীর মন্দির, সেই মন্দিরে আমি তপস্যা করব। মাকে বারবার আমি ডাকবো, দেখি মা আমায় সাড়া না দিয়ে কি করে থাকতে পারে। জয় কালী, জয় কালী। জয় কালী।
শ্মশান কালীকে ডাক দেব। জয় কালী। আয় আয় রে বেটি আয়, দেখা দে দেখা দে। ওম একদন্ত মহাকায় শ্মশান কালী, এতদিন ধরে তোকে মা মা বলে ডাকছি, কেন 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 তুই সারা দিচ্ছিস না? হ্যাঁ, আজ এসেছিস, আজ মরে পড়েছে এই ভৈরব তান্ত্রিকের কথা। আমি তোকে বিশ্বাস করি না। আজ এসেছিস, আগামীকাল নাও আসতে পারে। তোকে পরীক্ষা দিতে হবে। যদি এই ভৈরব তান্ত্রিকের সাধনায় পরীক্ষা দিতে হবে। দিবি পরীক্ষা? দিবি না? দিবি না? দিবি না পরীক্ষা? এই ভৈরব তান্ত্রিক কি করতে পারে? তোকে বারবার ডাকা সত্ত্বেও তুই যদি আমার ডাকে সাড়া দিচ্ছিস না, তুই যদি পরীক্ষা না দিস, তাহলে চেয়ে দেখ, চেয়ে দেখ। জয় কালী। ছেড়ে দে। না না, আমি আমার বুকে রক্ত দিয়ে তোর দুখানা রাঙা পা আমি রাঙিয়ে দেব, কিন্তু পরীক্ষা তোকে দিতে হবে। দিবি পরীক্ষা?
পরীক্ষা দেবে, তাহলে শোন, তোর প্রথম পরীক্ষা ওই যে আমার তাল পাতার কুটির, সেই তাল পাতার কুটিরকে মুহূর্তের মধ্যে তোকে অট্টালিকায় পরিণত করতে হবে। কর কর, আমার কুটিরকে অট্টালিকায় পরিণত কর, কর নাকি কর, কর আমার কুটিরকে, কর অট্টালিকায় পরিণত কর, কর অট্টালিকায় পরিণত। আমার কুটির বিশাল বিশাল অট্টালিকায় পরিণত হয়েছে। এবার এবার আমি তোকে এবার আমি তোকে এবার আমি তোকে বিশ্বাস না 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 না, এই পরীক্ষায় আমি সন্তুষ্ট নই, ওকে আর একখানা পরীক্ষা দিতে হবে। দিবি সেই পরীক্ষা? দিবি? তাহলে চেয়ে দেখ, যে অট্টালিকা তুই নির্মাণ করেছিস সেই অট্টালিকার পাশে তোর জন্য সুন্দর করে একটি মন্দির নির্মাণ কর। আমার অট্টালিকার পার্শ্বে ওই বেটি কালী এক সুন্দর মন্দির নির্মাণ করেছে, কিন্তু না, শেষ পরীক্ষা আমি তার নেব। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তবে আমি তাকে বিশ্বাস করব। শোন শোন বেটি, তোর শেষ পরীক্ষা, তোর হাতে যে রক্তরঞ্জিত খড়গ রয়েছে, যে খড়গ দিয়ে তুই শত শত অসুরকে বধ করেছিস, যে অসুরের রক্ত তুই পান করেছিস, সেই খড়গটা আমার হাতে তুলে দে, তবেই বুঝবো তুই আমার পুজোয় সন্তুষ্ট হয়েছিস, তবেই আমি তোকে বিশ্বাস করতে পারবো। দে আমার হাতে তুলে দে, ওই খড়গ আমার হাতে তুলে দে। আমার হাতে তুলে দিয়েছিস, তুই যে আমাকে বিশ্বাস করে এই খড়গটা তুলে দিলি আমার হাতে, আর আমি যদি এই মুহূর্তে এই খড়গ দিয়ে আমি যদি তোকে, হ্যাঁ চমকে যাচ্ছিস কেন? ভয় করছিস কেন? আমি তোর ছেলে হয়ে কোনোদিন মাকে বধ করতে পারি? নে মা নে, এই খড়গ তোর হাতেই মানায়, আমার হাতে নয়। চল, আজকের মতো আমি পূজা সমাপ্ত করলাম। স্মরণ রাখবি, তুই আমাকে কথা দিয়েছিস, যখনই আমি তোকে ডাকবো, যখনই তোকে বেটি কালী বলে ডাকবো, আমার ডাকে সাড়া দিবি, আমাকে তুই দর্শন দিবি। বল, দিবি?
দেবে। এবার বিসর্জনের পালায়, চল নাচতে 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 আয়। জালেখা সবই সবই এই জীবনে খাতা পাতা জালেখা সবই পরিণত থাকো। এই কিসের ইঙ্গিত তুমি আমায় দিচ্ছ? জানি না চিতার আগুনে যেন দাও দাও করে জ্বলছে। আমি অন্ধকারে কি করে আমি পথ খুঁজে পাবো ঠাকুর? তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো, তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো ঠাকুর, পথ দেখিয়ে নিয়ে চলো।
বাঁচাবো, যেখানে থাক তাকে আমি অবশ্যই উদ্ধার করবো। কে? কে তুমি? শান্তি! এক নারী আজ বাঁচাও বাঁচাও বলে আমার পদতলে এসে পড়েছে। না না না, সেই তো বিপদে পড়েছিল, সেই তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। আমি তাকে বাঁচাবো, অবশ্যই বাঁচাবো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভয় নেই, আমাকে বাঁচাও। ভয় নেই মা, ভয় নেই। কেউ কেউ তোমারকে সাগ্র স্পর্শ করতে পারবে না। আমি ভৈরব তান্ত্রিক, আমার এই আশ্রমে আরো সাধ্য নেই তোমার উপর অত্যাচার করবে। ওই তো, ওই তো, ওই তো আমার দিকে এগিয়ে আসছে। কেউ নেই মা, কেউ নেই। ওঠো মা, ওঠো মা, ওঠো। ওই তো, কেউ নেই মা, কেউ নেই, আমি রয়েছি শুধু। আচ্ছা বলতে পারো মা, আমার এই তপবনে কে তোমাকে ভয় দেখিয়েছে? কে তোমাকে তাড়া করেছে? কে কে তোমার উপর অত্যাচার করেছে? বলো না, বলো একবার তার নাম। এই মুহূর্তের মধ্যে আমি তাকে সহা করে দেব। বলো মা, বলো কে? কে? আমি তাকে চিনি না বাবা। চেনো না? ভয়ানক রূপ সেই, ভয়ানক রূপ, মস্তকে এলোমেলো কেশ, মস্তকে এলোমেলো কেশ, হস্তে খড়গ, এক হস্তে যেন মুন্ড, হাতে খণ্ড, গলায় তার মুন্ডমালা, সর্বঙ্গ করাল বদনী। হ্যাঁ করাল বদনী। তার তার জিভ থেকে টস টস করে রক্ত পড়ে যাচ্ছে, তার পায়ের উপর রুজুনো ভাবছে, দ্বিগল ঘন কালো কেশ। দাঁড়াও, দাঁড়াও মা, তুমি চিনতে না পারলেও আমি তাকে চিনেছি। ওই ওই বেটি কালীর এত বড় সাহস, হ্যাঁ, আমার আশ্রমে ওই দুঃখিনী নারীর উপর অন্যায় করবে। আমি তাকে ডাকবো, তার কাছে উত্তর চাইবো, কেন এত বড় কুকর্ম করেছে। আমি তাকে ডাকছি মা। বাবা আমায় রক্ষা করো, বাবা তুমি রক্ষা করো। ভয় নেই মা, ভয় নেই। এই এই বেটি, কি করেছিস তুই? এক নারী হয়ে এক নারীর উপর অন্যায় করছিস, এক নারীকে ভীতি প্রদর্শন করছিস। আয় তোকে ডাকবো আমি, আয় আয় রে বেটি। শ্মশান কালে মুহূর্তের মধ্যে এই ভৈরব তান্ত্রিককে দেখা দে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভক্ত কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। জয় কালী করাল বদনা ও রাম মুক্ত কেশী চতুর্ভুজা কালিকা দক্ষিণাং দিক্পাং বন্দধারামি মুষ্টিদাং সদ্য ছিন্ন শির খর্গ বামাদণ্ডকলাঙ্গুলম। আয় আয় রে বেটি, কোথায় আছিস? আয় আমার সম্মুখে আয়, আয় আয় আয়। এসেছিস, এসেছিস বেটি?
তোর আমার সম্মুখে আসতে লজ্জা করলো না? হ্যাঁ আরে বেটি, তুই এক নারী হয়ে এক নারীকে তুই আঘাত করতে চলেছিলিস? জবাব দে, আমার প্রশ্নের জবাব দে। বল বল না বেটি, বল। কেন কেন এই দুঃখিনী কন্যাকে তুই তাড়া করেছিস আমি জানতে চাই। আর যদি না বলিস তাহলে কি করব জানিস? তোর সামনে আমি আমি আত্মহত্যা করব। বল কেন তাড়া করেছিস তাকে? বল বল কেন তাড়া করেছিস? ও ওই ও ওই কন্যাটির হাতের পুষ্পাঞ্জলি নিবি? এই কালী, যদি তার হাতের পুষ্পাঞ্জলি নিবি তাহলে মুখে বলতে পারিস না? হ্যাঁ মুখে বলতে পারছিস না? হাতে আছে খড়গ, হাতে খড়গ চললো তারা করে। এই দাদা, এই তুই রক্তচক্ষু দেখাবি না। রক্তচক্ষু যদি দেখাস তাহলে ভৈরব তান্ত্রিক নিজে আত্মহত্যা করবে। শান্ত হয়ে দাঁড়া, পুজো নিবি তো দেবে। মাগো, মা তোমাকে এমন কি ইঙ্গিত দিল, কি ইশারা করলো বাবা? মাগো, আমি যে কিছুই বুঝতে পারলাম না। তুমি বুঝতে পারোনি মা, কিন্তু আমি তার ভক্ত, আমি সব বুঝতে পারি। মায়ের লীলা মা, মায়ের লীলা। কি বলতে চাই মা? আচ্ছা বলতে পারো মা, তোমার বুকে জড়িয়ে ধরে রেখেছো ওই পুরুষ মানুষটি কে মা? সেটি হচ্ছে আমার স্বামী দেবতা। সে তো মারা গেছে মা, তার সৎকার্য না করে এই সাগর পক্ষে কোথায় যাচ্ছিলে মা? বিবাহ রাত্রে বাসর করে হ্যাঁ মা, মনসার কাল স্বরূপে আমার স্বামীকে দংশন করে। আহা, তাই তো মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি অকুল গঙ্গার জলে ভেসেছি শুধু একমাত্র উদ্দেশ্য। কি উদ্দেশ্য মা? আমি স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরাতে চাই। পাবে পাবে মা, তুমি পাবে। যে সুযোগ তোমার সামনে এসেছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে মা। আমাকে ইশারায় ইশারায় ওই বেদি কি বলেছে জানো মা? কি বলেছেন বাবা? সে বলতে চাইছে তোমার হাতের পুষ্পাঞ্জলি নেবে। মা, হ্যাঁ মা, এই পুষ্পাঞ্জলি দিয়ে যদি মাকে তুষ্ট করতে পারো, যদি মা আশীর্বাদ করে দেয়, তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে মা। আজ মায়ের আশা আমার হস্তে তার চরণে রাঙা পুষ্প নেবে বলে শ্মশান মাঝে তুমি আমাকে এইভাবে তাড়া করেছিলে গো বাবা। হ্যাঁ মা, আমি তো বড় জলমে দুঃখিনী নারী, মাকে পুজো করার মতো আমার কাছে কিছু নেই। আমাকে দুটো পুষ্প দাও না বাবা, আমি মায়ের রাঙা চরণে পুজো করতে চাই। মাগো, আমি পুষ্প চয়ন করে এনেছিলাম। পূর্বে আমি এই মায়ের পুজো করেছি মা, আমার পুষ্প সমাপ্ত হয়ে গেছে মা। তবে কি? তাই মা শোনো মা, বিপদ যখন এসেছে বিপদ থেকে তো উদ্ধার হতে হবে মা। চেয়ে দেখো মা, আমার এই শ্মশান কালীর মন্দিরে হাজার হাজার ভক্ত এসেছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তাই মাগো, তুমি তোমার আঁচল পেতে ছুটে যাও তাদের কাছে, তাদের তোমার জীবনের দুঃখের কাহিনী বলবে। তোমার স্বামী মারা গেছে, স্বামীকে ফিরিয়ে পাওয়ার জন্য নিজের জীবনকে তুচ্ছ করে সাগরের জলে ভেসে ভেসে সেই দেবপুরে যেতে চাইছো। তারা সবাই তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবে মা। তোমার এই দুঃখের দিনে মায়ের ভক্তরা সবাই যথাসম্ভব দান করবে মা। তাই হবে বাবা। মায়ের পুজো করতে যদি আমায় ভিক্ষি করতে হয়, আমি যাব সকলের কাছে মা, আমি যাব সকলের। যাও তুমি ভিক্ষে করতে। আমি তোমার জন্য পুরোহিতের সন্ধানে চললাম মা। আমি তো তান্ত্রিক, আমি তো তান্ত্রিক মতে মায়ের পুজো করি। তোমার পুজো তো তান্ত্রিক মতে হবে না, সাত্বিক মতে হবে তোমার পুজো। তাই পুরোহিতের সন্ধানে আমি চললাম, আর তুমি যাও মা আঁচল পেতে। ওগো মায়েরা, আমি সকলের আমি চললাম। বেটে যাবি না কোথাও, তাই এখানে থাকবি।
সকলে যারা যারা ভিক্ষে দেবেন একটু এখানে এসে ভিক্ষে দিয়ে যাবেন দয়া করে, কেননা আমাদের এক এক করে তিনটি অভিনয় করব, তাই যাদের যা দেবার ইচ্ছে আছে মা কালীর পুজোর জন্যে ভিক্ষে দেবেন। একটি পয়সা দিন গো মাতা, একটি পয়সা দে, একটি পয়সা দিন গো মাতা, একটি পয়সা দে। সবাই দান করবেন, মন প্রাণ উজাড় করে সবাই দান করবেন। একটি পয়সা দিন গো মাতা, একটি পয়সা দে, দিন গো মাতা, একটি পয়সা দে। সকলে এসে দিয়ে যাবে। আমাদের মা কালীর পুজো আরম্ভ হচ্ছে, সকলে দান করবেন। আরে সকলে আশা পূর্ণ হবে মা কালী